তাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আর তোমরা আনুগত্য করো রাসূলের, আর আনুগত্য করো তোমাদের হুকুমদাতাগণের। আর যদি কোনো বিষয়ে তোমরা দ্বিমত পোষণ করো, তাহলে যেই বিষয়ে তোমাদের মধ্যে দ্বিমত হয়, ভিন্নমত হয়, সেই বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। এটা আয়াতের তর্জমা, আয়াতের বাংলা অর্থ। কিন্তু কোরআনের যে সমস্ত আয়াতের তর্জমা বা অর্থের দ্বারা মর্ম পরিষ্কারভাবে বুঝে আসে না, সেইগুলি ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। আর কোরআনের এমন ব্যাখ্যাকেই তাফসীরুল কোরআন বলা হয়। যেহেতু আমরা প্রতি বছর এই মাঠে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন সম্মেলনে একত্র হই, সমবেত হই, তাই আমাদের সকলের মনে রাখা জরুরি যে তাফসীরুল কোরআন কাকে বলে। কোরআনের কোন আয়াত আছে যেগুলির অর্থ, যেগুলির মর্ম অর্থের দ্বারাই বুঝে আসে, আর কোন আয়াত এমন আছে যার মর্ম অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়। যেসব আয়াতের মর্ম বুঝার জন্য ব্যাখ্যার দরকার হয়, সেই সব আয়াতের ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। এইরকম একটি আয়াত সূরা নিসার 59 নম্বর আয়াত। এখানে যে আল্লাহ বলেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আনুগত্য করো আল্লাহর, এখানে আল্লাহর আনুগত্য বলতে আল্লাহ কি বুঝালেন, ব্যাখ্যা ছাড়া বুঝেন। আনুগত্য করো রাসূলের, এখানে রাসূলের আনুগত্য বলতে আল্লাহ কি বুঝালেন, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। আনুগত্য করো তোমাদের হুকুমদাতাগণের। আল্লাহর পরে, আল্লাহর রাসূলের পরে আবার হুকুমদাতাগণ কারা, এই প্রশ্নের জবাব ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আবার অন্য একদল হুকুমদাতাগণের হুকুম আমরা মানতে যাব কেন, এই প্রশ্নের জবাব ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। আর যদি কোনো বিষয়ে তোমরা ভিন্ন মত পোষণ করো, এখানে তোমরা বলতে আল্লাহ কাদের বুঝালেন, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। ভিন্ন মত বলতে কোন ধরনের ভিন্ন মত বুঝালেন, যে ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। সেই সব বিষয়কে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। এই ফিরিয়ে দেওয়ার মর্ম ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে। কাজেই সূরা নিসার 59 নম্বর যে আয়াত আমি আপনাদের সামনে তুলে তিলাওয়াত করেছি, এই আয়াতটি অর্থের দ্বারাই মর্ম বোঝা যাবে না ব্যাখ্যা সাপেক্ষে? ব্যাখ্যা সাপেক্ষে। এই আয়াতের যত ব্যাখ্যা, যত তাফসীরের কিতাবে আমি দেখার সুযোগ লাভ করেছি, এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সহজবুদ্ধ ব্যাখ্যা আমার দৃষ্টিতে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লিখিত তাফসীরে কবিরে খুব চমৎকার এবং সহজবুদ্ধ ব্যাখ্যা সেখানে লেখা হয়েছে। আমি ইমাম রাজির লিখিত সেই বিস্তারিত ব্যাখ্যার সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ যে প্রথমেই বলেছেন, আয়াতের শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আতিউল্লাহের অর্থ হলো আল্লাহর আনুগত্য করো। ব্যাখ্যা হলো,
ওই যে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। বিধিবিধানগুলি পাওয়া যাবে কোথায়? আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন পাওয়া যাবে কোথায়। তাই ইমাম রাজি আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ যে বলেছেন তোমরা আনুগত্য করো আল্লাহর, এর ব্যাখ্যা হলো ইসলামের যেসব বিধিবিধান কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। এটাকেই আয়াতে আল্লাহর আনুগত্য বলা হয়েছে। তাহলে ইসলামের বিধিবিধান পাওয়ার প্রথম ঠিকানা হলো আল্লাহর কোরআন। এরপরে যে আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। এখানে রাসূলের আনুগত্য করার ব্যাখ্যা হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে না পাও সেগুলি যদি রাসূলের হাদিসে পাও তাহলে রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। এটাকেই আল্লাহ এখানে রাসূলের আনুগত্য বলে আখ্যায়িত করেছে। তাহলে ইসলামের যাবতীয় বিধিবিধান একই ঠিকানায় পাওয়া যাবে না ভিন্ন ভিন্ন ঠিকানায়? ইসলামের বিধান পাওয়ার প্রথম ঠিকানা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানা হলো রাসূলের হাদিস। আবার কোন কোন বিষয় এমন আছে যেগুলির সমাধান আল্লাহর কোরআনেও খুঁজে পাবে না, রাসূলের হাদিসেও খুঁজে পাবে না। যেমন বর্তমান দুনিয়ার প্রায় সমস্ত দেশে মাইক যুগে আযান দেওয়া হয়, মাইকে একামত দেওয়া হয়, জমাত বড় হলে নামাজও মাইকে পড়ানো হয়। মাইকে আযান দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে একামত দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে নামাজ পড়া জায়েজ না না জায়েজ? এইসব প্রশ্নের জবাব কোরআনেও খুঁজে পাবেন না, রাসূলের হাদিসেও খুঁজে পাবেন না। না আছে কোরআনের কোনো আয়াতে, না আছে রাসূলের কোনো হাদিসে। আবার বলুন তো, ইসলামের বিধিবিধান মানব জীবনে, ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যাটা কি ছিল? মানব জীবনের সব সমস্যার সমাধান। মাইকে আযান দেওয়া যাবে কিনা এটা তো একটা সমস্যা, সমাধান কোথায়? মাইকে একামত দেওয়া যাবে কিনা সেটাও তো একটা প্রশ্ন, একটা সমস্যা, সমাধানটা কোথায়? কোরআনে তো নাই, হাদিসে তো নাই। মাইকে নামাজ পড়া যাবে কিনা এই প্রশ্নটা একটু সমস্যা, সমাধান তো কোরআনেও নাই, হাদিসেও নাই। তাইলে ইসলামের যাবতীয় বিধিবিধান, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান হলো কিভাবে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সমস্যা যদি এমন দেখা দেয় যে সমস্যার সরাসরি সমাধান কোরআনেও খুঁজে না পাও, রাসূলের হাদিসেও খুঁজে না পাও, তাহলে এমন সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহর পক্ষ থেকে একদল মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তোমরা গবেষণা করে সমাধান বের করো। এই দায়িত্বটা দেওয়া হয়েছে সূরা নিসার ৮৩ নম্বর আয়াত। যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে পরিভাষাগতভাবে মুজতাহিদ বলা হয়। তাদের উপাধি হইল তারা মুজতাহিদ। তাদের গবেষণার নাম ইজতিহাদ। তারা মন গড়া গবেষণা করলে হবে না, একটা নীতিমালার অধীনে গবেষণা করতে হবে। এই নীতিমালাটাকে পরিভাষাগতভাবে বলা হয় কিয়াস। এভাবে মুজতাহিদগণ গবেষণা করে কোরআন হাদিসের আলোকে যে সমাধান বের করবেন, এই বের করাকে বলা হয় ইস্তেমবাত। যারা সমাধান বের করবেন তাদের উপাধি মুজতাহিদ, তাদের গবেষণার নাম ইজতিহাদ। মন গড়া গবেষণা না একটা নীতিমালার অধীনে, নীতিমালাটার নাম কিয়াস। এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। কোন নব উদ্ভূত সমস্যার ব্যাপারে
যার সরাসরি সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, এমন কোন নব উদ্ভূত সমস্যার সমাধান যদি সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে বের করতে পারে, সমস্ত মুস্তাহিদ একই সমাধান বের করেন, এটাকে বলা হয় মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধান। এমন ঐক্যবদ্ধতাকে হাদিস শরীফে আল্লাহর রাসূল উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন। মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানকে রাসূলের ভাষায় কি বলা হয়েছে? উম্মতের ইজমা। এই যে সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করবেন, তাদেরকে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে উলুল আমর বলা হয়েছে। তোমাদের হুকুমদাতাগণ, মাইকে আযান দেওয়া যাবে কি না যাবে না এর কোনো হুকুম কোরআনে নাই। মাইকে একামত দেওয়া যাবে কি না যাবে না এর কোনো বিধান কোরআনে নাই। মাইকে নামাজ পড়া যাবে কি না যাবে না এর কোনো সমাধান কোরআনে হাদিসে নাই। এবার যদি তারা ওই যাদের হাতে সমাধান বের করার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি ঐক্যবদ্ধভাবে সমাধান বের করেন, তাহলে তারা বলবেন এই সমস্যার এই সমাধান তোমরা পালন করো। সুতরাং এই উলুল আমরদেরকেই এখানে আমাদের হুকুমদাতাগণ বলে আখ্যায়িত করা হয়েছে। অথচ আজকাল অনেক মূর্খ অথচ ভ্রান্তপন্থী মানুষ এমনও সমাজে পাওয়া যায়, যারা বলে আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানা কুফুর। আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানা কুফুরি। আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানলে কাফির হয়ে যাবে। আল্লাহ যে বললেন রাসূলের হুকুম মানো, তখন কি হইব? আল্লাহ যে বললেন উলুল আমরদের হুকুম মানো, ঐক্যবদ্ধ মুস্তাহিদদের হুকুম মানো, আল্লাহ কি কুফুরি করার হুকুম দিলেন এখানে? তাহলে যারা বলে আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানলে কাফের হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানা কুফুরি, এরা কি সত্যই শিক্ষিত না মূর্খ? এরা মধ্যপন্থী না চরমপন্থী? এরা হকপন্থী না বাতিল? বাতিল। তোমার মতবাদ সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের পরিপন্থী মতবাদ, তুমি ভ্রান্ত মতবাদ। মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধভাবে সমাধান বের করেন, তাহলে তাদের এই ঐক্যবদ্ধতাকে হাদিসের ভাষায় আল্লাহ রাসূল কি বলেছেন? উম্মতের ইজমা। উম্মতের ইজমা। এই ইজমার ৩টা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা। আমি গত বছর বা আগের বছর বিষয়টা বিস্তারিত আপনাদেরকে বলেছি, আজকে একটু সংক্ষেপে বলবো। ইজমার ৩টা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা হলো যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। বুঝে থাকলে বলুন তো ইজমার স্তর কটা? প্রথম স্তরের নাম সাহাবাগণের, দ্বিতীয় স্তরের নাম মযহাবের ইমামগণের ইজমা, তৃতীয় স্তরের নাম যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। ৩টা ইজমার ৩টা উদাহরণ শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন? একটা প্রশ্ন। কোরআনের কোন আয়াতে এই প্রশ্নের জবাব নেই। রাসূলের কোন হাদিসেও সুস্পষ্টভাবে বলে যাননি যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা, এমন কথা পরিষ্কার করে আল্লাহ রাসূল কোন হাদিসে বলেন। তাই রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে গবেষণা করে এই প্রশ্নের সমাধান বের করতে বসলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সহিহ বুখারী শরীফের বর্ণিত একটি হাদিসের আলোকে সমাধান বের করলেন। কি সমাধান বের করলেন? একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য।
বলেন তো, আবু বকরকে আপনারা রসুলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন না প্রথম যোগ্য খলিফা? কথাটা পাইলেন কোথায়? সাহাবাগণের ইজমায়। কথাটা পাইলেন কোথায়? সাহাবাগণের ইজমায়। কথাটা কোরআনে তো নাই, রাসূলের কোন হাদিসে এরকম সুস্পষ্ট ভাবে উল্লেখ নাই। কাজে কেউ যদি বলে কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না, এমন কথা বলে কিনা? এটা একটা মুখরোচক স্লোগান, কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না। এটা কত বড় বিভ্রান্তিকর একটা স্লোগান। আপনাদের সহজে বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের কোন নাগরিক যদি বলে যে আমি শুধু প্রেসিডেন্টের কথা মানি আর প্রধানমন্ত্রীর কথা মানি, কোন ডিসির কথা, ওসির কথা মানি না, বলুন তো ডিসি আর ওসি কি নিজের ইচ্ছা মতো কথা বলে না প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের নির্দেশ মতেই বলে? তাহলে তুমি ডিসির কথা মানো না, মানে তুমি প্রধানমন্ত্রীও মানো না, প্রেসিডেন্টও মানো। ঠিক এইরকম ব্যাপারটা। যারা বলে কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না, কোরআন আর হাদিসে বলা হয়েছে মুস্তাহিদগণের হুকুম মানো। আল্লাহই বলেছেন, আল্লাহ রাসূলই বলেছেন। এখন যদি তুমি বলো কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না, তাহলে তো তুমি কোরআনও মানলে না, হাদিসও মানলে না। একটা বৈশিষ্ট্য আছে।